আমরা যারা ভার্টাস মাইনিং অ্যাপে কাজ করছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভার্টাস মাইনিং অ্যাপে তাদের যে টোকেন এলোকেশনটি আছে, অলরেডি আমরা আমাদের টোকেন এলোকেশনটি কিভাবে দেখতে হবে সেটি আপনাদের আমি জানিয়ে দিয়েছি। এখন এইখান থেকে আমরা কিভাবে আমাদের টোকেনটি আমরা এক্সচেঞ্জারে ডিপোজিট করব সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। আজকে 11ই জানুয়ারি, আগামী 12ই জানুয়ারি সন্ধ্যা 7টার সময় এইখানে তাদের যে টোকেনটি আছে এই টোকেনটি mxcgate.io, বিটগেট সহ আরো কয়েকটি এক্সচেঞ্জারে লিস্টিং হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এক্সচেঞ্জারে আপনাদের টোকেনটি কিভাবে উইথড্র করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। যারা এখান থেকে টোকেনটি উইথড্র করতে পারবেন না, পরবর্তীতে তারা অন চেইনের মাধ্যমে ক্লেম করে নিতে হবে, অর্থাৎ এখানে আপনাদের কিছু পরিমাণ গ্যাস ফি দিয়ে আপনাদের টোকেনটি উইথড্র করতে হবে। এখন আপনারা ফ্রিতে কিভাবে টোকেনটি উইথড্র করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। সর্বপ্রথম আমরা আমাদের ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করি। ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা প্রতিনিয়ত যেভাবে মাইনিং করি, মাইনিং সেভাবে আমরা করে যাব। করে যাওয়ার পর এইখানে যে স্টোরেজ অপশনটি আছে, স্টোরেজ অপশনের উপরে দেখতে পারবেন যে একটি ভার্ট ব্যালেন্স নামে একটি অপশন আছে। আমরা এই ভার্ট ব্যালেন্সে ক্লিক করব। আমরা এখন এই ভার্ট ব্যালেন্সে ক্লিক করব। এই ভার্ট ব্যালেন্সে ক্লিক করার পর এইখানে আমাদের যে টোকেন এলোকেশনটি আছে, আমরা আমাদের টোকেন এলোকেশনটি দেখতে পারবো। দেখেন এইখানে আমাদের যে টোকেন এলোকেশনটি আছে, এখানে আমি মোট 535টি টোকেন পেয়েছি। এইখানে আমার যে টোকেন ছিল তার ভিতর থেকে আমি 535টি টোকেন পেয়েছি এবং এইখানে আমি উইথড্র দিতে পারবো 348টি টোকেন। এখন এইখানে আমি আমার টোকেনটি কিভাবে উইথড্র দেব সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। এর জন্য এইখানে নিচের দিকে একটু খেয়াল করে দেখবেন যে কমপ্লিট অল টাস্ক নামে যে অপশনটি আছে, এই টাস্ক গুলো যদি আমরা কমপ্লিট না করি তাহলে কিন্তু এইখান থেকে আমরা কোনো টোকেন উইথড্র করতে পারবো না। যার কারণে সর্বপ্রথম আমাদের এই কমপ্লিট অল টাস্ক এই মিশনটি আমাদের কমপ্লিট করতে হবে। এর জন্য আমি এইখানে কমপ্লিট অল টাস্কে ক্লিক করব। আমি এখন কমপ্লিট অল টাস্কে ক্লিক করছি। কমপ্লিট অল টাস্কে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। দেখেন এইখানে প্রথমে আমার যে ভার্টাস যে ফলোয়ান টেলিগ্রাম যে অপশনটি আছে এটি আমার আগে লগ ইন করা ছিল বিধায় এইখানে আমার এটি আর এইখানে আমার কানেক্ট করা লাগবে না। পরবর্তীতে দেখেন এইখানে যে ফলো অন এক্স নামে যে অপশনটি আছে এটিও আমার কমপ্লিট করা আছে বিধায় এইখানে আমার আর কমপ্লিট করা লাগবে না। তারপরে দেখেন যে এখানে কমপ্লিট অল মিশন নামে যে অপশনটি আছে এটি আমাদের কমপ্লিট করতে হবে। দেখেন আমি এখন কমপ্লিট অল মিশনে ক্লিক করলাম। এখানে মিশন ইজ নট কমপ্লিট লিখে দেখালো, অর্থাৎ এইখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আমাদের এইখান থেকে কমপ্লিট করতে হবে। যার কারণে এইখান থেকে আমি ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পর এইখানে যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমি এখন স্টোরেজে ক্লিক করব। আমি এখন স্টোরেজে ক্লিক করলাম। স্টোরেজে ক্লিক করার পর এইখানে নিচে ডান পাশে বাম পাশে কর্নারে দেখতে পারবেন যে মিশন নামে একটি অপশন আছে। আমরা এই মিশনে ক্লিক করব। এই মিশনে ক্লিক করার পর এইখানে যে মিশনগুলো আছে আমাদের এইখান থেকে মিশনগুলো কমপ্লিট করতে হবে। যদি আমরা এখান থেকে মিশনগুলো কমপ্লিট না করি তাহলে কিন্তু এইখান থেকে আমাদের এই মিশনটি কমপ্লিট হবে না এবং এইখান থেকে আমি কোনো টোকেন উইথড্র করতে পারবো না। যার কারণে এইখানে আমাদের সর্বপ্রথম আগে এই মিশনগুলো কমপ্লিট করা লাগবে। আমি এখন এইখান থেকে কিছু মিশন কমপ্লিট করছি। মিশন কমপ্লিট করার পর এখানে আবারও আমি চেক করে দেখব যে আমার মিশনটি কমপ্লিট হলো কিনা। এবং আপনারা আপনাদের এই মিশনগুলো স্পন্সর এবং এইখানে যে মিশনগুলো আছে সেই মিশনগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন। এইখান থেকে যদি আপনারা আপনাদের মিশনগুলো কমপ্লিট না করে নেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা কোনো টোকেন উইথড্র করতে পারবেন না। এটি আমাদের বাধ্যতামূলক, এটি আমাদের করা লাগবে। যার কারণে আমাদের এই মিশনগুলো কমপ্লিট করা লাগবে এবং এইখান থেকে আমরা আমাদের মিশনগুলো কমপ্লিট করে নেব। এবং এইখানে মিশনগুলো কমপ্লিট করার পর কিভাবে এইখান থেকে আমরা উইথড্র দেব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি পর্যায়ক্রমে এইখান থেকে মিশনগুলো আগে কমপ্লিট করে আসি। দেখেন এইখানে প্রত্যেকটা মিশনে ক্লিক করার পর এইখানে আমাদের মিশনগুলো কমপ্লিট হচ্ছে। এখন এইভাবে আমরা আমাদের যে মিশনগুলো আছে সব মিশনগুলো এইখান থেকে আমরা আমাদের কমপ্লিট করে নেব। মিশনগুলো কমপ্লিট করে নেওয়ার পর তারপর এইখান থেকে কিভাবে আমরা আমাদের যে ভার্ট টোকেনটি আছে এই টোকেনটি আমরা আমাদের এক্সচেঞ্জারে উইথড্র দিব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আর এইখানে যত প্রকার মিশনগুলো আছে সব মিশনগুলো এইখান থেকে আপনারা কমপ্লিট করে নেবেন। যদি এইখান থেকে আপনারা মিশনগুলো কমপ্লিট করে না নেন তাহলে কিন্তু আপনারা এইখান থেকে কোনো টোকেন উইথড্র করতে পারবেন না। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে এই কাজটি করে নেবেন। এইখান থেকে আমি আমার কয়েকটি মিশন কমপ্লিট করলাম। কয়েকটি মিশন কমপ্লিট করার পর এখান থেকে আমি আবার ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর এইখানে আমি আবারও চেক করে দেখি যে আমার এইখানে আমার যে টোকেনটি আছে এই টোকেনটি আমি উইথড্র করতে পারবো কিনা।
আমি আবারও ভার্ট ব্যালেন্সে ক্লিক করি। ভার্ট ব্যালেন্সে ক্লিক করার পর আবারও কমপ্লিট অল টাস্কে ক্লিক করি। এইখানে যে কমপ্লিট অল টাস্ক আছে এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আবার মিশন কমপ্লিট মিশনে ক্লিক করলাম। দেখেন এটি আমার কমপ্লিট হয়ে গেল। এরপর নিচে যে অপশনটি আছে মেক ওয়ান ট্রানজেকশন, এখানে আমাদের মিনিমাম একটি ট্রানজেকশন করতে হবে। যদি আমরা এখানে মিনিমাম একটি ট্রানজেকশন না করি তাহলে কিন্তু এইখান থেকে আমরা এলিজিবল হব না এবং এইখান থেকে আমাদের টোকেনটি উইথড্র করতে পারবো না। এইখানে আমাদের যে কোনো পরিমাণ টোকেন আমাদের এইখান থেকে যে কোনো পরিমাণ আমাদের টন ট্রানজেকশন করতে হবে। যদি আমরা এখান থেকে টন ট্রানজেকশনটি না করি তাহলে কিন্তু এখান থেকে আমরা এলিজিবল হব না। যার কারণে এখান থেকে আমি ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর এখানে আমি আবার আমার যে স্টোরেজ যে অপশনটি আছে এইখানে প্রবেশ করি। স্টোরেজ অপশনে প্রবেশ করার পর এইখানে আমি আমার যে আপগ্রেড নিচে দেখতে পারবেন যে আপগ্রেড নামে যে অপশনটি আছে আমি আপগ্রেডে ক্লিক করব। আপগ্রেডে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে কার্ড নামে যে অপশনটি আছে আমি এখন এই কার্ডে ক্লিক করব। আমি এখন এই কার্ডে ক্লিক করছি। এই কার্ডে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে এইখান থেকে যে কোনো একটি কার্ড আমি এইখান থেকে টনের মাধ্যমে এইখান থেকে আপগ্রেড করব। অর্থাৎ এখানে যে ট্রানজেকশনটি আছে সেই ট্রানজেকশনটি আমি কমপ্লিট করব। নিচে দেখতে পারবেন যে আপগ্রেড লেখা আছে। এখন এই আপগ্রেডে আমি ক্লিক করলাম। আপগ্রেডে ক্লিক করার পর এইখানে নিচে দেখতে পারবেন দুইটি অপশন চলে আসবে। একটি আমার ভার্ট ব্যালেন্সের বিনিময়ে এবং আরেকটি হলো আমার এইখান থেকে আমার টনের মাধ্যমে আমি এইখান থেকে টন দিয়ে আমার এটি আপগ্রেড করে নিচ্ছি। দেখেন এইখানে টনের মাধ্যমে আপগ্রেড করার সঙ্গে সঙ্গে আমার সরাসরি টন কিপারে নিয়ে আসবে এবং এইখান থেকে আমি কনফার্মেশন করে দেব। কনফার্মেশন দেওয়ার পর এইখান থেকে আমার যে পাসওয়ার্ডটি আছে টন কিপারে সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দেব। আপনারাও একইভাবে এইখান থেকে আপনাদের যে কোনো পরিমাণ টন এইখান থেকে ট্রানজেকশন করে নেবেন। যদি এইখান থেকে আপনারা টন ট্রানজেকশন করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা সফল হবেন। আর যদি এইখান থেকে আপনারা ট্রানজেকশনটি না করেন তাহলে কিন্তু আপনাদের এই মিশনটি কমপ্লিট হবে না এবং এই টোকেনটিও আপনারা উইথড্র করতে পারবেন না। যার কারণে এখান থেকে আপনারা যে কোনো একটি ট্রানজেকশন করে নেবেন। যে কোনো পরিমাণ ট্রানজেকশন করলেই হচ্ছে। এখানে যে কোনো পরিমাণ ট্রানজেকশন করে আপনারা এলিজিবল হবেন ও এলিজিবল হওয়ার পরে এবার আপনারা আপনাদের টোকেনটি এখান থেকে উইথড্র করে নেবেন। আমি এইখানে ট্রানজেকশন করার পর দেখেন এইখানে আমার এখনো পেন্ডিং এ আছে। যখন এটি আমার সাকসেসফুল হয়ে যাবে তখন এই মিশনটি আমি কমপ্লিট করতে পারবো। যত সময় এখানে লোডিং নিবে অর্থাৎ আমার একটি কমপ্লিট না হবে তত সময় মিশনটি কমপ্লিট করতে পারবো না। যার কারণে এখানে আমাদের ট্রানজেকশন করার পর এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। এখন আমাদের অপেক্ষার পালা। আমাদের এটি কমপ্লিট হওয়ার পর এখান থেকে মিশনটি কমপ্লিট করে আমি আমার যে টোকেনটি আছে এই টোকেনটি কিভাবে উইথড্র করতে হয় সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব। এর জন্য এখন আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। আমি এখন কিছু সময় অপেক্ষা করছি। এটি কমপ্লিট হওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দেব। আমি এইখান থেকে আবারও একটু ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর আবারও ভার্ট ব্যালেন্সে প্রবেশ করি। আমার ট্রানজেকশনটি সফল হয়ে গেছে। এখন এইখানে দেখা যাক যে আমি ভার্ট ব্যালেন্সে প্রবেশ করার পর এখানে আমাদের কোন অপশন চলে আসে। দেখেন এইখানে আবারও যে কমপ্লিট অল টাস্ক আছে এইখানে আমি ক্লিক করি। আমি এখন কমপ্লিট অল টাস্কে ক্লিক করছি। কমপ্লিট অল টাস্কে ক্লিক করার পর এইখানে নিচেই যে ট্রানজেকশনের যে মিশনটি ছিল আমি সেইখানে আবারও ক্লিক করব। আমি এই ট্রানজেকশনের মিশনে ক্লিক করলাম। দেখেন এটিও আমার কমপ্লিট হয়ে গেল। এখন এইখান থেকে আমি আবারও ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর দেখেন যে এইখানে প্রথমে আমার যে এক্সচেঞ্জের যে অপশনটি ছিল সেটি আমার হাইড অবস্থায় ছিল। এখন এটি আমার ভিজিবল হয়ে গেল। এখন এইখান থেকে কিভাবে আমরা উইথড্র দেব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে আমরা এক্সচেঞ্জে প্রবেশ করব। আমি এখন এক্সচেঞ্জে পুরো সিলেক্ট করলাম। এক্সচেঞ্জ সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন একটি সিলেক্ট নামে অপশন চলে আসবে। আমরা এখন এই সিলেক্টে ক্লিক করব। আমি এখন এই সিলেক্টে ক্লিক করছি। সিলেক্টে ক্লিক করার পর দেখেন এইখানে বিটগেট, get.io, MEXC, বিং এক্স এর 4টি এক্সচেঞ্জার আছে। এখান থেকে আমি get.io চিনিয়ে দেব। আপনারা সেম একইভাবে এই কাজটি করে নেবেন। আমি এখন get.io চিনিয়ে দিলাম। এরপর সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখেন যে যদি আমাদের এইখানে আমরা যে এক্সচেঞ্জারে ডিপোজিট করব আমাদের সেটি যদি ভেরিফিকেশন কমপ্লিট থাকে তাহলে এইখানে আমরা ইয়েস এ ক্লিক করব। আর যদি ভেরিফিকেশন কমপ্লিট না থাকে তাহলে আমরা নোতে ক্লিক করে আমাদের এক্সচেঞ্জারটি আগে ভেরিফিকেশন কমপ্লিট করে আসবো। আমি এখন ইয়েস এ ক্লিক করব। ইয়েস এ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন যে এইখানে প্রথমে আমাদের ইউআইডি তারপরে ডিপোজিট অ্যাড্রেস তারপরে মেমো এইখানে আমাদের এই তিনটি চিনাইতে হবে। এর জন্য আমি এখন সরাসরি আমার যে get.io আছে আমি get.io এক্সচেঞ্জারে প্রবেশ করি। আমি এখন আমার get.io এক্সচেঞ্জারে প্রবেশ করছি।
দেখেন এইখানে আমি আমার get.io এক্সচেঞ্জারে প্রবেশ করলাম। আমি এখন get.io তে প্রবেশ করার পর এইখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এইখানে আমাদের যে ম্যান আইকনটি আছে, আমরা এই ম্যান আইকনের উপরে ক্লিক করব। আমি এখন ম্যান আইকনের উপরে ক্লিক করছি। ম্যান আইকনের উপরে ক্লিক করার পর এইখানে আমরা আবারও আমাদের যে নামের অপশনটি আছে এই নামের অপশনের পরে ক্লিক করব। আমি এখন এই প্রোফাইলের পরে ক্লিক করছি। দেখেন এখানে যে তীর চিহ্ন আছে, আমরা এখন এই তীর চিহ্নর পরে ক্লিক করব। আমি এখন এই তীর চিহ্নর পরে ক্লিক করছি। তীর চিহ্নর পরে ক্লিক করার পর এখানে আপনারা ইউআইডি পেয়ে যাবেন। দেখেন এইখানে আমার ইউআইডি অপশনটি চলে আসলো। এখন আমি এইখানে যে কপি চিহ্নটি আছে কপি চিহ্নের উপরে ক্লিক করব। আমার ইউআইডিটি কপি হয়ে গেল। এইখান থেকে সরাসরি আবার ভার্টাসে প্রবেশ করি। এইখানে ভার্টাসে প্রবেশ করার পর দেখেন এখানে ইউআইডি জায়গায় আমরা ইউআইডি টি বসিয়ে দেব। আমি এখন ইউআইডি টি এখানে পেস্ট করে দিলাম। এরপর এইখানে যে ইউআইডি টি আছে আরেকবার একটু মিলিয়ে দেখব। মিলিয়ে দেখার পর এখান থেকে আবারও আমরা এক্সচেঞ্জারে প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাব। যাওয়ার পর এইখানে আমাদের যে ডিপোজিট যে অপশনটি আছে আমরা ডিপোজিটে ক্লিক করব। আমি এখন এই ডিপোজিটে ক্লিক করছি। ডিপোজিটে ক্লিক করার পর এখানে অন চেইন ডিপোজিট নামে যে অপশনটি আছে আমরা এই অন চেইন ডিপোজিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ অপশনে গিয়ে আমরা লিখব ভিইআরটি। এখানে আমরা সার্চ বাটনে গিয়ে লিখব ভিইআরটি ভিইআরটি। দেখেন এখানে ভার্ট লেখার সঙ্গে সঙ্গে আমার ভার্টাসের টোকেনটি চলে আসলো। এখন এই ভার্টাসের পরে আমি ক্লিক করব। আমি এখন ভার্টাসের পরে ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে দেখবেন যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি আমরা কপি করব। ঠিক তার ডান পাশে যে কপি চিহ্নটি আছে এরপরে ক্লিক করব। তাহলে আমার অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। এখন এখান থেকে সরাসরি আবারও ভার্টাসে চলে যাই। ডিপোজিটের অ্যাড্রেসের জায়গায় আমরা ওই অ্যাড্রেসটি কপি করে দিই। এরপর এখান থেকে আবারও এক্সচেঞ্জারে চলে যাই। নিচে যে মেমোটি আছে এখন আমরা এই মেমোর পরে যে কপি চিহ্নটি আছে কপি চিহ্নের পরে ক্লিক করব। আমি এখন কপি চিহ্নের পরে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও এখান থেকে ভার্টাসে প্রবেশ করলাম। এখানে মেমোর জায়গায় মেমোটি বসিয়ে দিলাম। এখন মেমো এবং ডিপোজিট অ্যাড্রেসটি আমরা ভালোভাবে আরেকটু মিলিয়ে দেখব। দেখার পর নিচে যে সেন্ড অপশনটি আছে আমরা এখন এই সেন্ড অপশনে ক্লিক করব। আমি এখন এই সেন্ড অপশনে ক্লিক করছি। সেন্ড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার এটি কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন। তাহলে এখান থেকে 12 তারিখ সন্ধ্যা 7টার সময় যে ভার্টাসের ট্রেডটি শুরু হবে আপনারা এই ট্রেডে জয়েন হতে পারবেন। আর যারা যারা এই কাজটি করতে পারবেন না তারা ওয়ান চেইনের মাধ্যমে আপনারা এদের এই টোকেনটি উইথড্র করে নিতে হবে। যার কারণে আপনারা এই টোকেনটি উইথড্র করার জন্য যে প্রসেসটি আপনাদের আমি দেখিয়ে দিলাম আপনারা একই প্রসেসে এই কাজটি করে ফেলুন। তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই
এই টোকেনটি উইথড্র করতে পারবেন। সার্ভারের সমস্যার কারণে আমি আবারও সেন্ডে ক্লিক করছি। এখানে কিছুটা সময় লোডিং দেখেন, এখানে আমার ডিপোজিট অ্যাড্রেসটি সাকসেসফুল হয়ে গেল এবং এইখানে আমি get.io চিনিয়ে দিলাম বিধায় এখানে আমার get.io টি শো করলো। আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন। আর যারা যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি, প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।